হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের কথা বলবো। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে 6 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026-এর মধ্যে এই ঘটনাগুলোই আপনার জীবনে ঘটবে। তাই ভিডিওটি পুরো দেখবেন। অবশ্যই আপনাদের এখন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, আর সেটা কিন্তু আকস্মিক অর্থ হবে। হ্যাঁ বন্ধুরা, তবে সেই অর্থ সম্পদ যাই আসুক না কেন, কিভাবে আসবে, আপনি কিভাবে কি করবেন, সব কিছুই কিন্তু আজকের ভিডিওয় আমরা বিস্তারিতভাবে আপনাদের জানাতে চলেছি। আপনাদের কাছে অনুরোধ করব, যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, এই ভিডিওটি দেখছেন, পুরো দেখার চেষ্টা করবেন। মাঝপথে যদি আপনি ভিডিওটি স্কিপ করে যান, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করতে পারেন। তাই পরবর্তীতে আপনারাই কমেন্ট করবেন, হয়তো আপনারা সঠিকটা বুঝতে পারছেন না। তো যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের প্রথমেই বলতে হবে যে এই সময় কিন্তু আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, গ্রহগত অবস্থানের পরিবর্তন আপনার জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু পরিবর্তন করে দিচ্ছে। কখনো দেখছেন অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর সমস্যা ফেস করতে হচ্ছে, কখনো দেখছেন আপনার মন ঠিক কাজ করছে না, কখনো দেখছেন কাজের প্রেশার থাকছে, আবার কখনো দেখছেন এগুলো কিছুই থাকছে না, সব কিছুই মিটে যাচ্ছে। এই মুহূর্তে আপনি কারোর সাথে ঝগড়া করছেন, পরবর্তীতে আবার সেই ঝগড়া মিলমিশ হয়ে যাচ্ছে। এগুলো কেন হয়? এগুলো কিন্তু গ্রহগত অবস্থানের পরিবর্তন বলেই হয়। তো আপনাকে এখন মাথায় রাখতে হবে, আপনাদের কিন্তু অষ্টম ঘরে শুক্র কেতু একত্রিত আছে। তার জন্য আপনাদের জীবনে কিন্তু অপ্রত্যাশিত সূত্র ধরে কিছু অর্থ আসবে। তাই আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা বৈবাহিক সূত্রে প্রবেশ করেছেন, তারা সব থেকে বেশি লাভবান হবেন এখন। কারণ সেই বৈবাহিক সূত্র বা বৈবাহিক সূত্রে হয়তো আপনি বিবাহ করতে চাইছেন, সেই সূত্র বা বিবাহ করেছেন সেই সূত্র, যাই হোক না কেন, সেটা যেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে হয়। অর্থাৎ আপনার বৈবাহিক সূত্র বা অপ্রত্যাশিতভাবে কোনো সম্পদ প্রাপ্তি হতে চলেছে। এই সময় কোনো মৃত ব্যক্তির অর্থ আপনি পেতে পারেন। এই সময় আপনি লক্ষ্য করবেন, সেটা অবশ্যই অনেক বড় মাপের হবে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, এই সময় কিন্তু আর্থিক ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, আর সেটা হঠাৎ করেই হবে। তবে কিছু বিঘ্ন ভাব থাকছে, কিছু খরচের প্রবণতা থাকছে। তাই আপনাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, অষ্টম ঘরটা হচ্ছে রহস্য গুপ্তবিদ্যার ঘর, আর এখানে কিন্তু কেতু, যার জন্য তন্ত্র অকাল্ট সায়েন্সের প্রতি আপনার কিন্তু আগ্রহ জন্মাবে। আপনি লক্ষ্য করবেন 6 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026 জীবনে যে প্রতিকূল পরিস্থিতিগুলো ছিল, আস্তে আস্তে যেন সেই প্রতিকূল পরিস্থিতিগুলো আর থাকছে না। সেই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসছেন। আপনার যে মানসিক চাপ চলছিল, সেই মানসিক চাপ থেকে আপনি এখন বেরিয়ে যাচ্ছেন। আপনি পথ খুঁজে পাচ্ছেন, কারণ এতদিন আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না, এখন কিন্তু আপনি দিশা খুঁজে পাচ্ছেন। যার ফলে আপনি সুস্থ থাকবেন, কর্মঠ থাকবেন। আপনি লক্ষ্য করে দেখবেন, এই সময় আপনাদের মধ্যে একটা আলাদা শক্তি কাজ করবে, আর সেই শক্তি আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। জীবনে যে অর্থনৈতিক বাধাগুলো ছিল, সব আস্তে আস্তে মিটে যাবে। আপনি অতীতে যে খরচগুলো করতে পারেননি, সেগুলো এখন করতে পারবেন, কারণ সেই বিপুল পরিমাণ অর্থ ঈশ্বর আপনার হাতে তুলে দেবেন। আর এক্ষেত্রে বলবো, অর্থের প্রতি সামান্য অসতর্কতা আপনার জীবনে বড় ক্ষতি ডেকে আনতে পারে। তাই প্রথমেই বলবো, যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, এই ভুলটা করবেন না। কারণ অর্থের প্রতি কোনো অসতর্কতা রাখবেন না, সতর্ক থাকুন, সাবধান থাকুন। কারণ একটা অসতর্ক মনোভাব আপনার জীবনে ক্ষতি করতে পারে। আপনাদের এই সময় সুখী শান্তিপূর্ণ জীবন যাপন করতে হবে, কারণ পরিবারের মধ্যে আপনি লক্ষ্য করবেন, এই সময় কিন্তু একটা অনুপ্রেরণা পাবেন, পজিটিভ ভাবমূর্তি তৈরি করতে সফলতা পাবেন। কারণ মানসিক প্রতিবন্ধকতাগুলো আপনার জীবনকে শেষ করে দিচ্ছিল। সেই মানসিক যে সমস্যা, হতাশা আজ কিন্তু আর থাকবে না।
কিন্তু শুক্র হচ্ছে পার্থিব প্রেম, যৌনতা, সম্পর্কের প্রতীক। সেখানে যখন কেতু থাকে তখন বৈরাগ্য চলে আসে, বিচ্ছিন্নতা চলে আসে। তাই প্রেম জীবনে, দাম্পত্য ক্ষেত্রে খুব সতর্ক সাবধান থাকতে হবে। একটা ছোট্ট ভুল আপনাকে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন করে দিতে পারেন। হঠাৎ করে আপনি দেখবেন যে এই সময় হঠাৎ করে এমন কোনো অশান্তি যেখান থেকে আপনার রাগ, তারপর থেকেই আপনি চলে গেলেন আধ্যাত্মিকতার জায়গায়। জীবনে ভুল বোঝাবুঝি আসতেই পারে, কিন্তু মানসিক দূরত্ব তৈরি হয়ে গেলে আপনি কিন্তু আর একত্রিত করতে পারবেন না কাউকে। তাই এরকম ঘটনা কিন্তু এখন আপনাদের ঘটবে। তাই শান্তিপূর্ণভাবে জীবনটাকে এখন উপভোগ করার চেষ্টা করুন, কারণ আপনাদের এখন অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে যারা রাজনীতি, সমাজসেবা নিয়ে কাজ করেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো হবে। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় কেতুর প্রভাবে হঠাৎ করে রাগ কিন্তু বেড়ে যাবে। আপনার মধ্যে হঠাৎ করে মানসিক অস্থিরতা তৈরি হয়ে যাবে। অনেক সময় জীবনে দীর্ঘস্থায়ী জায়গা থাকলেও রহস্যময় স্বাস্থ্য সমস্যা, গোপন রোগ আপনি লক্ষ্য করবেন। মাঝে মধ্যেই দেখবেন শরীর এমনভাবে অসুস্থ হবে যার কোনো রোগ ধরা পড়বে না, মানে আপনি নিজেও বুঝতে পারবেন না কি হচ্ছে, ডাক্তারবাবুরাও কিন্তু ধরতে পারবেন না। আপনি পরীক্ষার পর পরীক্ষা করবেন, তবু আপনার সঠিক রোগ আপনি কিছুতেই খুঁজে বার করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, তাই কেতুর জন্য কিন্তু এগুলো ঘটবে, ভয় পাবেন না। আর যদি হঠাৎ করে মনের মধ্যে রাগ জেদ চলে আসে, মনকে একটু শান্ত করবেন, কারণ এই সময় হঠাৎ করে রাগ, মানসিক অস্থিরতা আপনার জীবনকে অনেক ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। আমরা আপনাদের সাবধান করব প্রত্যেকটা ক্ষেত্রে যে আপনারা অবশ্যই ভিডিওটি দেখছেন, আর যে ভুলগুলো করলে আপনার ক্ষতি হতে পারে সেই ভুলগুলো যেন আপনি না করেন। তাই আপনাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যারা মকর রাশি ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, নিজের কঠোর পরিশ্রমের চেয়ে যদি আপনি শ্বশুরবাড়ির সম্পদ, আকস্মিক উত্তরাধিকার সূত্রে কোনো লাভ পান, সেটাকে অবশ্যই আগে দেখভাল করবেন, কারণ এখান থেকে একটা বড় মাপের কিছু আপনি পেয়ে যাচ্ছেন, যেটা হঠাৎ করেই ঘটবে। যারা মকর রাশির মানুষ, যারা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, একটা গুপ্ত ধন বলতে পারি, তো আপনি অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, অবাক হওয়ার মতোই ঘটনা ঘটবে। আপনারা হয়তো ভাবতেও পারছেন না যে কত বড় পরিবর্তন, কত বড় অর্থনৈতিক ক্ষেত্রে লাভ আপনি পেতে চলেছেন। যেদিন পাবেন সেদিন হয়তো আপনার মনে হবে আমরা ঠিক কথাই বলেছিলাম, কিন্তু না পেলে আপনার মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, তবে যদি আপনার রাশিটি মকর হয়ে থাকে বা ক্যাপ্রিকন হয়ে থাকে আর এই ভিডিওটি দেখছেন, আপনারা দেখবেন 6 জুলাই 2026 থেকে 12 জুলাইয়ের মধ্যে সেই পরিবর্তন আসছে, যে পরিবর্তনের জন্য দিনের পর দিন, রাতের পর রাত আপনি ঈশ্বরের চরণে কেঁদেছেন। আর কাঁদতে হবে না, কান্না এবার থামাতে হবে। এবার শুধু এগিয়ে যেতে হবে সামনের দিকে, কারণ ঈশ্বর যখন কাউকে কিছু দেন তখন কিন্তু একটু আধটু দেন না, তাকে ভরিয়ে দেন, আর তার কোনো শেষ বলে কিছু থাকে না। তাই বন্ধুরা, অবশ্যই সতর্ক থাকুন, সাবধান থাকুন, চোখ কান খোলা রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।